একদিকে যেমন বেড়েছে গ্যাসের দাম, ঠিক তার পাশাপাশি বুকিং করেও পাওয়া যাচ্ছে না রান্নার গ্যাস, আর তাতেই চাঞ্চল্য ছড়িয়েছে গ্রাহকদের মধ্যে। গ্যাস সাপ্লাই হচ্ছে না, আগে বুকিং করলেও গ্যাস আসছে না বাড়িতে, ডিস্ট্রিবিউটর কাছে এলেও কোনো সদুত্তর দিতে পারছে না, ফলে বিপাকে গৃহস্থরা। আদৌ কবে গ্যাস পাবে তার কোনো উত্তর দিতে পারছে না গ্যাস ডিস্ট্রিবিউটররা। তবে গ্যাস ডিস্ট্রিবিউটরের পক্ষ থেকে বলা হচ্ছে যারা বুকিং করেছে তারা পাবেনি। 2 নম্বর কথা হচ্ছে সাপ্লাই ছিল না, এখন গাড়ি এসেছে, এবার যারা বুকিং করছে তাদের কাছে গ্যাস পৌঁছে যাবে। কিন্তু যাদের যাদের একটা সিলিন্ডার রয়েছে তাদের মাথায় হাত, ক্ষোভ উগরে দিচ্ছেন তারা। বিকল্প পথও নেই, কি করবে ভেবে উঠতে পারছেন না তারা। কেজি হয়ে গেছে, বুকিং হবে না, মাল পাবেন না, এটা কি নিয়ম? একমাত্র করে চলছে, 6 তারিখে বুক করেছি, আজকে 11 তারিখ, এখন বলছে তো এখন বুক হবে না, আপনি পাবেন না। ডবল সিলিন্ডার থাকলে বলছে 25 দিন পরে, আরো 25 দিন আমার ধারণা চলছে। গ্যাস বুক করেছি 7 তারিখে, আচ্ছা এখনো দেয়নি একটা সিলিন্ডার আমার। কিভাবে চলবে বলুন? এরা কোনো কথাই শুনছে না, বলছে বুকিং হবে না, বুকিং আর হবে না। বুকিং তো করেছি, হ্যাঁ, আর আগে করেছি 5 তারিখে, 3 তারিখে করেছি, সেটা ক্যান্সেল করে দিয়েছে। আবার 7 তারিখে করেছি, সেটাও এখনো দিচ্ছে না। তাহলে বলুন একটা সিলিন্ডারে কি করে আমরা চলবো? উপায় কিছু করিনি, কিছু করতে পারছি না তো উপায়। এদেরকে হাজারে বলছি, এরা শুনছে না, কি বলবো? শঙ্কর দাস, বাড়ি গাঙ্গুলি বাগান। খাবার ডাউন আছে বলে বুকিং হচ্ছে না। এমনিতে একটা সমস্যা তো গ্যাসের, মানে আমার দোকান রয়েছে, সেটা সমস্যা জানেনি, টিভিতে বলছে, সর্বত্রই তো বলছে গ্যাসের সংকট আছে। এখানে তো গ্যাস যাদের বুকিং হচ্ছে তাদের সাপ্লাই হচ্ছে, পুরোনো যাদের বুকিং তাদের সাপ্লাই হবে। গাড়ি আসেনি, 3 দিন গাড়ি বন্ধ ছিল, রবি সোম মঙ্গল, যার জন্য আরো সংকট বেড়েছে। আজকে কি গাড়ি ঢুকেছে? এই তো 2খানা গাড়ি, দেখুন দেখান এগুলো গাড়িগুলো। আমরা যারা কমপ্লেন করছে তারা কি এবার গ্যাস তাহলে বাড়িতে পৌঁছবে? ভয়ে করছে কমপ্লেন, অত প্যানিক হওয়ার দরকার নেই, ঠিক টাইমে গ্যাস চলে যাবে, যাদের বুকিং আছে ঠিক টাইমে চলে যাবে। অমিত ভট্টাচার্য, অমিত ভট্টাচার্য।